সুন্দর বাংলাদেশ, একটি ইনসাফের বাংলাদেশ, একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলে সোনার বাংলাকে সোনার বাংলায় রূপান্তরিত করব। এই আশাবাদ আপনাদেরকে নিয়ে ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনাদের সকলের জীবন সুন্দর হোক, সার্থক হোক, এই কামনায় বিদায় নিচ্ছি। আমাদের অ্যাডভোকেট সাহেবকে দেখলে কি বয়স্ক মনে হয়? বয়স্ক মনে হয়? এনসিপি জসিম ভাইকেও যেরকম যুবক মনে হয়, আমাদের অ্যাডভোকেট সাহেবকে সেরকম যুবক মনে হয়। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী ময়মনসিংহ মহানগরীর সম্মানিত সহকারী সেক্রেটারি এবং ফুলপুর ঢাকান্দা জনপ্রিয় নেতা, বৃহত্তর জোটের জন্য যিনি আসন ছেড়ে দিয়েছেন আমাদের সকলের পরিচিত জনাব আনোয়ার হাসান সুজন ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মিছিল উত্তর জনসভায় সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, গণমানুষের নেতা, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ময়মনসিংহ ৪ সদর আসনের সম্মানিত দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী মাওলানা কামরুল হাসান ইমরুল, উপস্থিত আছেন আমাদের 11 দলীয় ঐক্য জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আজকের এই যোগদান পর্বের সম্মানিত যোগদানের জন্য যেসব ভাইরা এসেছেন সেসব ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আজকে এমন এক ক্রান্তিকালে আমরা আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আমরা যদি আপনাদেরকে একটা প্রশ্ন করি যে আপনারা হ্যাক আইডি আর ফেক আইডি এগুলো কি চিনেন? আপনারা মোটামুটি চিনেন না? আপনারা হ্যাক আইডি আর ফেক আইডি শুনেন, এমন এক গল্প বলি, যারা ফেক বুঝে না, হ্যাক বুঝে না, অথচ একটা হ্যাক আইডি কে নিয়ে সারা দেশে তুলকামাল কান্না করে বসেছে। এরকম অযোগ্য অথর্ব লোক দিয়ে আগামী দিনের এই বাংলাদেশের নেতৃত্ব চলবে না ইনশাআল্লাহ। যারা এখনো ফেক বুঝে না, হ্যাক বুঝে না, মিথ্যা বানোয়াট ভাবে একটা আইডিকে হ্যাক করে যারা সারা দেশে আমার সম্মানিত আমিরে জামাত, যিনি আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, সারা বাংলাদেশের আইডল যিনি, তাকে নিয়ে বিতর্কিত ভাবে সারা বাংলাদেশে পানিগুলা করতে চেয়েছেন, আমরা মনে করছি এই ধরনের অযোগ্য নেতৃত্ব দিয়ে আগামী দিনে বাংলাদেশ শাসন শোষণ কোনটাই করতে পারবেন না। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তারই ধারাবাহিকতার অংশ হিসাবে কয়েক শত নেতাকর্মী আজকে আমাদের সাথে যোগদান করতে যাচ্ছে। আমরা শুধু আপনাদেরকে বলতে চাই, এই যোগদান শুধুমাত্র সিম্বল। এরকম অসংখ্য হাজারো ভাইয়েরা আপনাদের ভয়ের কারণে শুধুমাত্র যোগদান করছে না। এই যোগদান আপনারা দেখতে পারবেন 12 তারিখে লক্ষ লক্ষ মানুষ একসাথে আমাদের সাথে একত্রতা ঘোষণা করে বিজয় মিছিল করবে ইনশাআল্লাহ। আমরা এখানে ব্যবসায়ী সমাজের ভাইদেরকে আহ্বান করতে চাই, আসুন আগামীর বাংলাদেশে একটা মানুষ আপনাদের সামনে একটা টাকা চাওয়ার মতো কোন পরিবেশ পাবে না যদি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসে। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসলে আপনার ব্যাংক থেকে কোনো টাকা বিদেশে পাচার হবে না। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসলে আপনার উপার্জিত টাকা কোনো ছিনতাইকারী ছিনতাই করতে পারবে না। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসলে আপনার অর্জিত টাকা কোনো মাদক নেশাখোর চাঁদাবাজ আপনার এই সম্পত্তির দিকে হাত দিতে পারবে না। হতে আজকে ছোট্ট যোগদান অনুষ্ঠান থেকে আপনাদেরকে আহ্বান করতে চাই, আগামীর বাংলাদেশটাকে সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত করতে গেলে এমন একজন প্রতিনিধি যাকে বাংলাদেশ জামাত ইসলামী 11 দলীয় জোট মনোনীত করেছে, দাঁড়িপাল্লাকে বিজয়ী করে সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। সবাইকে সেই উদারতা আহ্বান থেকে আমি আমার কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সম্মানিত উপস্থিতি, যে সমস্ত ভাইরা আজকে নতুন দলে যোগদান করবেন, আমি সেই সমস্ত ভাইদেরকে সামনে আসার জন্য অনুরোধ করছি, একটু জায়গা করে দেন। আমাদের যে সমস্ত ভাইরা আজকে যোগদান করবেন আমাদের সংগঠনে, সে সমস্ত ভাইদেরকে সামনে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আপনারা সবাই আমাদের সামনে চলে আসেন, কাছাকাছি চলে আসেন। আমাদের
আজকের যিনি প্রধান অতিথি আমাদের একটি পদপ্রার্থী মাওলানা কামরুল হাসান এমরুল ভাই সবাইকে ফুল দিয়ে বরণ করে নেবেন। এই জন্য যারা জয়েন করবেন আমাদের ভাই সহ যে সমস্ত ভাই নতুন ভাবে জামাতে যোগদান করছেন তারা একটু সামনের কাতারে চলে আসেন। আমরা শুরু করবো। আসছেন সবাই, কাছাকাছি আসেন। মফিদুল ইসলাম ভাই আসছেন? মফিদুল ইসলাম ভাই আসছেন? সামনে আসেন। একটু জায়গা দেন। তো জায়গা তুতা ভাই আছেন? তুতা ভাই, আব্দুল মান্নান ভাই, বিল্লাল মোল্লা, মিঠুন ভাই, রাকিব হোসেন ভাই, লিটন ভাই, আকরাম ভাই আসেন? সবাই আসেন, সিরিয়ালি আসেন। মুসা ভাই, মিনারুল ইসলাম ভাই, মোশাররফ হোসেন ভাই, আব্দুল রহিম ভাই, আনোয়ার হোসেন ভাই, শহীদ মিয়া ভাই, জামাল মিয়া, ফরাদ হাসান, রাজন, সুজন, গিয়াসউদ্দিন, আইয়ুব আলী, ইমাম, মোহাম্মদ কুবর মিয়া, আব্দুল আলিম, আবু মিয়া, সন্নু মিয়া, সুবহান, সুজন, আমির, জসিম, জীবন, হাসান ভাই, আজাদ ভাই, রায়হান ভাই, অষ্টরুণী, রাকিব, একটু পিছান দাঁড়ান। 52 জন আসছে না কেন? পেছনের সাইড খালি করে দেন। আপনারা একটু দয়া করে সামনে চলে আসেন। পেছনের সাইড খালি করেন। যে আমাদের বিশিষ্ট ব্যবসায়ী আক্তার হোসেন ভাই আছেন? আক্তার হোসেন ভাই, আক্তার হোসেন ভাই পরিচিত জনপ্রিয় নেতা, তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের মাওলানা কামরুল হাসান এমরুল ভাই। হাফিজ ইসলাম ভাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের মাওলানা কামরুল হাসান এমরুল ভাই। তারপরে আসেন তারপরে আসেন সিরিয়ালি আসেন। সামনে যান, সবাই পেছনে থাকবেন, দেন না কেউ জায়গা করে দিই। অন্য ভাইয়েরা আমরা জায়গা করে দিই। ফুল গ্রহণ করে সবাই পেছনে চলে আসেন। ফুল দিয়ে বরণ করে যারা বরণ করবেন, যারা ফুল গ্রহণ করবেন তারা সবাই পেছনে চলে আসেন। ফুল গ্রহণ করে পেছনের সারিতে চলে আসেন। পেছনের অন্যান্য ভাইরা একটু জায়গা করে দেন, খালি করে দেন, ভাইরা যাতে সেখানে দাঁড়াইতে পারে। যে যারা ভুল গ্রহণ করছে তারা পেছনের সারিতে এসে দাঁড়ান। আসেন আসেন, সিরিয়াল দিয়ে আসেন, সিরিয়াল দিয়ে আসেন। সবাই আসেন, সবাইকে ভোট দিয়ে বরণ করা হবে ইনশাআল্লাহ।
সবাইকে ফুল দিয়ে বরণ করা হবে। আমরা তার সঙ্গে ম্যাডাম আমরা ভোটে লেগেছি আমার কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ হবে ইনসাফ কায়েম আমরা ঠিক হয়ে যাচ্ছি দাড়িপাল্লা 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 ইনশাআল্লাহ সবাই সিরিয়ালে আসেন, সবাইকে ফুল দিয়ে বরণ করা হবে। আমাদের সম্মানিত মহানগর আমির মাওলানা কামরুল হাসান ভাই নবযুবক কিনা সবাইকে কোলাকুলি করছেন এবং ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। সামনে চলে আসেন। সদর থেকে সমাবেত 11তম সমাবেশে প্রার্থী জনতা মাওলানা কামরুল হাসান ভাই সবাইকে ফুল দিয়ে বরণ করে বুকে তুলে নিচ্ছেন। সবাই সিরিয়ালে আসেন। কোলাকুলি করে ফুল গ্রহণ করে আজকে জামাত ইসলামে জয়েন করেছে। আনোয়ার ভাই, আনোয়ার হোসেন ভাই, নীল টুপি আনোয়ার ভাই চলে আসেন সামনে। নীল টুপি আনোয়ার ভাই সামনে চলে আসেন, আসেন। সম্মানিত উপস্থিতি, আমরা ফরেস্ট প্রোগ্রামে যারা আজকে নতুন ভাবে যোগদান করেছেন, আমরা যোগদানকারী ভাইদের পক্ষ থেকে সবাইকে আজকে বক্তব্য দেওয়ার সুযোগ পাবো না, যেহেতু সময় কম।
আমরা সামনের এরকম আরো অনুষ্ঠানে তাদের কাছ থেকে আমরা শুনবো, তাদের আবেগ অনুভূতির কথা শুনবো, তাদের অতীত ইতিহাসের কথা শুনবো। আজকে তাদের পক্ষ থেকে আমাদের মফিজুল ইসলাম ভাইয়ের পক্ষ থেকে ভাই তার অনুভূতি ব্যক্ত করবেন। সবার পক্ষ থেকে আমরা মফিজুল ইসলাম ভাইয়ের পক্ষ থেকে তার অনুভূতি শুনবো। সবাই যদি জোরে শুনি। আমার প্রান্তীয় পরিবহন শ্রমিক আসসালামু আলাইকুম। আসলে মাইক নিয়ে কথা বলার অভ্যাস নাই। যাই হোক, আজকে আমাদের আজকে 24-এ ইয়াং জেনারেশন যে স্বপ্ন দেখিয়েছে, আমাদের ইনসাফের সময় এসেছে। এই ইনসাফ যদি এই সময় কাজে না লাগায়, আবার কিন্তু আপনার নাতি আপনার ছেলে কেউ সমাজে জানতে হয়, আবার স্বাধীনতার জন্য হাজার হাজার ছাত্র জনতা রক্তের বিনিময়ে যেভাবে স্বাধীন হয়েছে 24-এ, আজকে আমি অনুরোধ করি সবাইকে, আজকে এই ইনসাফের সময় সবাই ইনসাফ কাজে লাগাইতে হবে। এই ইনসাফ কাজে না লাগান, আপনার ভবিষ্যৎ, আপনার ছেলে, আপনার মেয়ে, আমরা যদি থাকবো না একদিন, তারা আবার এই নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করতে গিয়ে দেখা গেছে তাদের প্রাণ যেতে পারে। আমাদের ভবিষ্যৎ ছেলে মেয়ে, নাতি পুতি, তাদের নিরাপত্তার জন্য আমরা এখন একটা বন্দোবস্ত করে রেখে যেতে পারি না? সেই বন্দোবস্ত করার জন্য এখন একটা সময় এসেছে, সেই সময়টার জন্য আমরা কাজে লাগাতে চেষ্টা করি। আমার অনুরোধ, আমাদের নাতি পুতি ছেলে মেয়েদের ভবিষ্যৎ চিন্তা করি, আমরা যেন ইনসাফের রাস্তায় কাজ করার চেষ্টা করি। হ্যাঁ, আমরা কোনো দল মহিলা হচ্ছে জামাত ইসলাম দাঁড়িপাল্লা মার্কায় যোগ দিলাম। হ্যাঁ, এই আমরা বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আদান দিতে আছে কই দেন যে সামনে আসেন। সামনে আসেন। কাজ করতে যাচ্ছে, নাম্বার দিচ্ছে আরিফ ভাইয়ের কাছে নাম্বার ভাই আমার কাম হয়ে গেছে। আন্দাই রে গেল সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আরো এক ভাইরা যোগদান করার জন্য লাইনে এসে দাঁড়িয়েছে। আমরা সবাইকে ইসলামের এই সুশীতল আন্দোলনের বরণ করে নিচ্ছি। যে পর্যায়ে সংক্ষিপ্ত অনুভূতি ব্যক্ত করছেন আমাদের আব্দুল ভাই। আমি ড্রাইভারদের উদ্দেশ্য করে বলতে চাই, আমি স্যার এটা আমুল ভাই আমুল ভাই বলতে একটু পিছন সকলের মনের কথা নেতাদেরকে খুলে বলবেন। এবং এবারে আমাদের লক্ষ্য একটাই,
দাঁড়িপাল্লা মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত করে রাস্তাঘাট চাঁদা মুক্ত করবো এই প্রত্যাশা রেখে সকলে ভালো থাকবেন। 12 তারিখ সারাদিন দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে যে সম্মানিত উপস্থিতি, আমরা যে দৃশ্য আজকে দেখলাম, এই দৃশ্য হচ্ছে বিজয়ের লক্ষণ। আমরা কোরআনের মাধ্যমে শুনতে পাই, পড়ছি, বিজয় যখন আসে দলে দলে লোক ইসলামে প্রবেশ করে। আজকের এই দলে দলে যোগদান প্রমাণ করেছে আগামী 12 তারিখ জামাত ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। আজকে হেমিলিয়নের বাসিয়ার মতো এমরুল ভাই যেদিকে যায় সেদিকে জোরদার সুদ নেমে আসছে। সুদিয়া করে সেই ভোটচোর কুষ্টিয়া শীতল ধনীরকে যেখানে যাচ্ছি আমরা সেখানেই দাঁড়িপাল্লার প্রশ্নের পক্ষে হেমিলিয়নের বাসিয়ার মতো জোয়ার তৈরি করেছে ভাই আমার। আমরা আজকে প্রকাশ্যে স্পষ্ট করে বলছি, এই যোগদান অনুষ্ঠানের আগেও একদল আমাদের কাছের ভাইরা তাদেরকে হুমকি দিয়ে গেছেন যাতে তারা যোগদান না করে। আজকে তারা যোগদানের মাধ্যমে প্রমাণ করেছে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রমকে আমরা ভয় পাই না। সন্ত্রাসী কার্যক্রম সীমানা পার হয়ে গেছে। আজকেও যারা সন্ত্রাস করতে চান, আমরা বলে দিচ্ছি 12 তারিখে ব্যালট বিপ্লবের মাধ্যমে জাতি আপনাদেরকে সেই পরাজয়ের বার্তা পৌঁছে দিবে। আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে 12 তারিখের পরে দেখে নেবে। আমরা সবাইকে সান্ত্বনা বানিয়ে দিচ্ছি, এই বাংলাদেশে জামাত ইসলামী ক্ষমতা আসলে নিরাপদ নগরীতে পরিণত করা হবে। মমিনুল ভাইকে নাকি বলা হয়েছে 13 তারিখের পরে এই শহর থেকে বের করে দেওয়া হবে। আপনারা কি মমিনুল ভাইকে শহর থেকে বের করে দিতে চান? যদি মমিনুল ভাইকে শহর থেকে বের করে না দিতে চান, আজকে থেকে এখন থেকে দাঁড়িপাল্লার বিজয়ের জন্য প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট, প্রতি সেকেন্ড কাজ করে যেতে হবে। ইনশাআল্লাহ আমরা প্রকাশ্যে বলছি, স্পষ্ট করে দেখছি 12 তারিখের বিজয় জামাত ইসলামের বিজয় প্রসন্ন। সুতরাং সবাই ধৈর্য ধারণ করবেন, কারো পাতা পাতে আমরা পা দিতেও না। আমাদের শান্তির ঘর আজকে বিজয়ের ঘর ধ্বংস করার জন্য একদল আমাদের কাজকে অন্যদিকে ঝুঁকিয়ে নেওয়ার জন্য পায়ে পাড়া দিয়ে জগ্রাস তৈরি করার জন্য চেষ্টা করছেন। আমরা তাদের পাতা পাতে পা দিব না। সম্মানিত ভাইরা, এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী ময়মনসিংহ মহানগরীর সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা অধ্যাপক শহীদুল্লাহ কায়সার ভাইকে আমাদের আজকে এই জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা আজকে দেখতে পাচ্ছি ময়মনসিংহের ঐতিহাসিক বড় বাজারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করে দাঁড়িপাল্লা তথা ইমরুল ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য শপথ নিচ্ছেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা বিগত 54 বৎসরে বিভিন্ন সরকারের মাধ্যমে আমরা যেভাবে নিপীড়িত হয়েছে, বঞ্চনার শিকার হয়েছে, মিথ্যা মামলা হয়রানির শিকার হয়ে আমাদের সর্বসম্মত হয়েছে। আমরা আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 12 ফেব্রুয়ারি, সেই নির্বাচনে
দাঁড়িপাল্লার প্রার্থীর নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে এই ময়মনসিংহ সদর থেকে মানুষের দূর করা হবে ইনশাআল্লাহ। 54 বছরের প্রবঞ্চনার সততার ইতিহাসকে ভেঙে দিয়ে এই ময়মনসিংহের অবহেলিত অঞ্চলকে একটা সমৃদ্ধ সদরে করে তোলা হবে। আমরা চাই না এই এলাকার মানুষ আর মিথ্যা মামলায় নির্যাতিত হোক। আমরা চাই না গরিব দুঃখী মেহনতি মানুষ খাবারের অভাবে, ঔষধের টাকার অভাবে, চিকিৎসার অভাবে দুঃখে দুঃখে মরুক। আমরা চাই না এই এলাকা উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল রাজনীতি আমরা চাই না। কাজে আগামী দিনে যে ভবিষ্যৎ সম্ভাবনার দ্বার আমাদের সামনে খুলেছে, আমরা সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে ময়মনসিংহ শহরকে একটি সমৃদ্ধ শহর হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। সবাইকে এই সংগ্রামে সাথী হওয়ার আহ্বান জানিয়ে, সংগ্রামে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। ভাই সবাইকে পিছনে নিয়ে সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত 11 দল সমর্থিত সদর 4 আসন থেকে জামাত উন্নয়নকে পদপ্রার্থী শ্রদ্ধার নেতা মরহুম জননেতা মাওলানা কামরুল হাসান এমরুল এ পর্যায়ে বক্তব্য রাখবেন। আজকের অনুষ্ঠানে সংগ্রামী কামরুল হাসান এমরুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ময়মনসিংহ মহানগরীর বড়বাজারের শ্রমিক পরিবহনের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমাদের আজকের এই প্রোগ্রামের সাংগঠনিক থানা শাখা গাঙ্গুনিয়াবাদ সাংগঠনিক থানা শাখার সম্মানিত আমির সহ অন্যান্য নেতৃবৃন্দ, মহানগরী জামাতের সম্মানিত সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, অন্যান্য নেতৃবৃন্দ, আমাদের আজকের এই প্রোগ্রামে উপস্থিত 11 দলের জেলা মহানগরী পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ, আমাদের মাঝে আজকে যারা যোগদান করলেন, বিভিন্ন দল থেকে আগত যোগদানকৃত ভাইয়েরা এবং আমার সামনে উপবিষ্ট বড়বাজারের সম্মানিত ব্যবসায়িক বৃন্দ এবং আমার কথা যারা শুনতেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সকলকেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে 11 দলের পক্ষ থেকে জামাত ইসলামের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে সাথে মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতেছি। আজকে আল্লাহ তাআলা যে পরিবর্তনের ধারা মানুষের অন্তরে সৃষ্টি করে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতেছি। বিশেষ করে যে সকল মানুষরা আমাদের পক্ষে কথা বলতেছে, যে সকল মানুষরা আমাদের দলে যোগদান করতেছে, আমরা আজকের এই যোগদান থেকে এটাই প্রমাণিত হয় মানুষ একটা পরিবর্তন চাচ্ছে। মানুষ ৫৩ বছরের শোষণ নির্যাতন থেকে বেরিয়ে আসতে চায়, মানুষ বৈষম্য থেকে বেরিয়ে আসতে। সম্মানিত ভাইয়েরা, আমরাও কথা দিয়ে যাচ্ছি, আল্লাহ তাআলা যদি আমাদেরকে কবুল করেন, বিগত ৫৩-৫৪ বছরে যে জুলুম করা হয়েছে, প্রত্যেকটা জুলুমেরই বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। যারা আমাদের গ্রামের মূল্য দেয় নাই, শ্রমের মূল্য দেয় নাই, তাদেরকে আমরা বলে দিতে চাই, এই গ্রাম এবং শ্রমের মূল্য ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করলে আমরা বিগত সময় আমাদের এই মেহনতি মানুষের গ্রাম এবং শ্রমের মূল্য আমরাই দিব। বিভিন্ন ধরনের রুটে চাঁদাবাজি দিতে হয়, বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হয়, 2 ধরনের চাঁদাবাজি আমাদেরকে দিতে হয়।
সরকারিরা আমাদেরকে চাঁদাবাজি দেয়, বিভিন্ন ভাবে হয়রানি করে, আবার সরকারি দলের লোকেদেরকেও চাঁদা দিতে হয়। আমরা কথা দিয়ে যাচ্ছি প্রত্যেকটা রুটকে আমরা নিরাপদ করবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা জায়গা থেকে চাঁদাবাজ উধাও করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সরকারি চাঁদাও দিতে হবে না, সরকারি দলের লোকেদেরকেও চাঁদা দিতে হবে না, কোনো দখলবাজি থাকবে না ইনশাআল্লাহ। আমরা কথা দিয়ে যাচ্ছি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করলে শ্রমিকদের ন্যায্য অধিকার আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। শ্রমিকদের দাবি আদায়ের ক্ষেত্রে তাদের সামনে থেকে আমরা তাদের দাবি দাবা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা শ্রমজীবী মানুষের যে অধিকার আদায় করার কথা ছিল 54 বছরে, সেটা আমাদেরকে কেউ করে নাই। বিত্তবানশালীরা আমি দেখেছি আমাদের শ্রমিকদের পিছনে পাড়া দিয়ে তারা বিত্তবান হয়েছে, অথচ শ্রমিকদেরকে যেভাবে মূল্যায়ন করা দরকার সেটা তারা করে নাই। সকল ক্ষেত্রে শ্রমিকরা বঞ্চনার শিকার হয়েছে। সম্মানিত ভাইরা, আমরা যদি ক্ষমতায় যেতে পারি, আল্লাহর মেহেরবানিতে আমাদের শ্রমিক ভাইদেরকে যে পরিমাণ সম্মান করা দরকার সে চাইতে বেশি সম্মান করে তাদেরকে রাষ্ট্রের কাছে আমরা মর্যাদিত করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরাও কথা দিয়ে যাচ্ছি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করলে 53 বছরের যে জমিদারি প্রথা, সেই জমিদারি প্রথা আমরা ভেঙে দেবো ইনশাআল্লাহ। শ্রমিক এবং এমপির সম্পর্ক হবে ভাই ভাইয়ের সম্পর্ক আমরা গঠন করতে চাই। কোনো স্থানের সম্পর্ক থাকবে না ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটা পরিবারের সদস্য হতে চাই। শ্রমিক ভাইরা এই অধিকারটুকু দিবেন তো ইনশাআল্লাহ আমাদেরকে? আমরা প্রত্যেকটা ভাইয়ের সমবয়সী লোকদের ভাই হতে চাই, মুরব্বীদের ছেলে হিসাবে থাকতে চাই ভাইরা আমরা। সুতরাং ভাইয়ের সম্পর্ক থাকলে 53-54 বছরে এই সম্পর্ক আমাদের হয় নাই। এমপিরা ছিল 7 ঘরের ভিতরে, কাজের ঘরে তাদের অবস্থান ছিল, তাদের পিএস লাগতো, দালাল লাগতো, এই অবস্থায় তাদেরকে সাথে যোগাযোগ করতে হতো। আমরা 17 বছর তাদেরকে দেখি নাই, আমাদের সমস্যার কথা তারা শুনে নাই, লাখ লাখ টাকা তারা আমাদের কোন সমস্যার ঠিকঠাক করে নাই। আমরা কথা দিয়ে যাচ্ছি আমরা কোন ধরনের দুর্নীতি করব না, কোন ধরনের হারাম আমরা খাবো না, সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে আমরা হারাম খেতে দিব না ইনশাআল্লাহ। আমাদের অনেক সমস্যা, বিশেষ করে শহরটা হয়ে গেছে আমাদের যানজটের নগরী। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করলে সবার সাথে কথা বলে যানজট নিরসনের জন্য আমরা কার্যকর উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। একাধিক রাস্তা গঠন করা হবে, রেল লাইনের জন্য আমরা আন্ডারপাস ওভারপাসের ব্যবস্থা করব, রাস্তাকে প্রশস্ত করার জন্য আমরা কার্যকর উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করলে ময়মনসিংহ শহরটা নেশার শহর হয়ে গেছে, আমরা নেশামুক্ত করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। মাদক মুক্ত নগর, চাঁদাবাজ মুক্ত নগর, দখলবাজ মুক্ত নগর গঠন করা হবে ইনশাআল্লাহ। বেকারত্ব দূর করার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। শ্রমজীবী ভাইদের বিভিন্ন ধরনের দাবি দাবা আদায়ের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা আমরা ট্রেড ইউনিয়ন ভিত্তিক তাদের ট্রেডের দাবি দাবা আমরা আদায় করার জন্য কার্যকর ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা শ্রমিকদেরকে ট্রেডের আওতায় নিয়ে আসা হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা শ্রমিক সংগঠনকে সরকারি ব্যবস্থাপনায় শ্রমজীবীর মানুষের যে অধিকার, সেই অধিকার আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করলে আমরা একটা ন্যায় এবং ইনসাফের রাষ্ট্র কায়েম করতে চাই। ন্যায় এবং ইনসাফ কায়েম হলে এখানে কোনো ধনী গরিবের বৈষম্য থাকবে না, ইনসাফ প্রতিষ্ঠা হবে, জাস্টিস প্রতিষ্ঠা হবে। এই ধরনের একটা বন্দোবস্ত আমরা কায়েম করতে চাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে কয়েকটা দিন আমাদের আছে, আমরা সবাই মিলে যেন ইনসাফকে বিজয়ী করতে পারি, নতুন বন্দোবস্ত বিজয়ী করতে পারি। নতুন বন্দোবস্তের জন্য হার পক্ষে ভোট দিতে হবে। আর ইনসাফের প্রতীক সদরের মার্কা দাঁড়িপাল্লা, সবাই মিলে দাঁড়িপাল্লাকে বিজয়ী করার জন্য 4 দিন জায়গা থেকে 13 তারিখ পর্যন্ত সর্বাত্মক প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সবার কাছ থেকে দোয়া